তোমার যে যৌবনটা আছে এই যৌবনটা শেষ হওয়ার আগে, তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে তুমি গণ্য করো, এটার মূল্যায়ন করো। এই জীবনটা থাকবে না, এই যৌবনের শক্তি একদিন তোমার থাকবে না। বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করে নাও। 2 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার অসুস্থতাকে মূল্যায়ন করো। তুমি অসুস্থ হয়েছো, চিন্তা করো না। তুমি যদি তোমার সুস্থ জীবনটাকে মূল্যায়ন করতে পারো, তখন তুমি মনকে বুঝ দিতে পারবে জীবনে আল্লাহ তাআলা অনেক কিছু করার সুযোগ করে দিয়েছিলেন। একটা মুহূর্ত অবহেলায় অনীহায় সুন্দর জীবনটাকে নষ্ট করি নাই, এটা তুমি বলতে পারবে। 3 নম্বরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দারিদ্রতার পূর্বেই তুমি তোমার সফলতা সচ্ছলতাকে তুমি গ্রহণ করবে। এমনও হয়েছে বাবা থাকাকালীন তার জীবনটা সুন্দর ছিল, অনেক আগেকার জীবনটা তার সুন্দর ছিল, এমন একটা জীবন তার গ্রহণ করতে হবে সেটা চিন্তা করে নাই। বড় ব্যবসায়ী ছিলেন, দারিদ্রতার ছোঁয়াই কোনোদিন দেখে নাই, এখন এমন একটি জীবন গ্রহণ করতেছে দারিদ্রতা জীবন থেকে যাচ্ছে না। এই জন্য যখন তুমি সচ্ছল থাকবে, তুমি একবার মূল্যায়ন করো, তুমি দারিদ্র হতে পারো। যে হাত তোমার কাছে পাচ্ছে, যে হাতগুলি তোমার হাতে হাত দিয়ে বলতেছে আপনি আমাকে সহযোগিতা করবেন, এমন একটা সময় হতে পারে এই হাত কিন্তু তোমারও পাতাও লাগতে পারে। এই জন্য দারিদ্রতাকে, যে ব্যক্তি দারিদ্র তাকে মূল্যায়ন করতে হবে, সময়টাকে মূল্যায়ন করতে হবে। সচ্ছলতা এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দান, কেননা সম্পদ আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দিবে না, যাকে দিবে অবশ্যই তা মূল্যায়ন করতে হবে। ব্যস্ততার পূর্বেই তোমার যখন তুমি অবসরকে গ্রহণ করবে, অবহেলায় কাটাবে, সময়টা থাকতেও তুমি যখন দেখবে তুমি এটাকে সময়কে মূল্যায়ন করতেছো না, আল্লাহ তাআলা আস্তে আস্তে তোমার নিয়ামতগুলোকে উঠিয়ে নেবেন। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো, কেননা এমন একটা জীবন তুমি সামনে পেতে যাচ্ছ যে জীবনের কোনো দাম থাকবে না, যে জীবনের কোনো মূল্যায়ন থাকবে না, যে জীবনে তুমি একাকিত্ব হয়ে পড়বে, তোমার আমলটুকুই তোমার সাথী হবে, বাতি হবে। এই জন্য জীবনের একটি শ্রেষ্ঠ সময় আপনাকে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব হাদিসে যে 5টা বিষয়ের কথা বললেন, এই 5টা বিষয় খেয়াল রাখতে হবে যে না, আমার জীবনটা আজ এরকম আছে, এরকম নাও থাকতে পারে। যাদের খারাপ আছে তারাও চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা ভালো করেও দিতে পারেন। আর যারা ভালো আছে তারা তো চিন্তা করবি, আল্লাহ তুমি এটা আমার জন্য নিয়ামত দিয়েছো, আমি তো তাদের মতো খারাপ থাকতে পারতাম, কিন্তু আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه إنه هو التواب الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير صدق الله العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هرقهاي مغنودني হে রাসূল সালাম বিশ্বভুবনে আনলে তুমি মুক্তির দিশার কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد لا إله إلا الله لا إله جربني لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম এই শাওয়াল মাসে সকলের আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে হাত ধরে ধরে দুনিয়ার কর্মময় জীবনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে যে রব্বে কারীম তার ঘর মসজিদে আমাদের জন্য বাছাই করা কিছু মানুষকে সকলের আগে উপস্থিত হওয়ার মতো
এবং বসার মতো, আলোচনা শোনার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছেন সেই রব্বে কারিমকে, তার উপরে আমরা আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা শুনবো সেটা হলো একটি মানুষের জীবনে এত সময়ের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ সময় কোনটি। আপনার আমার জীবনটা শুরু হয়েছিল আজ থেকে 50 বছর, 20 বছর, 30 বছর আগে। যাদের বয়স এখানে 60+ হয়ে গেছে, সেই জীবনটা শুরু হয়েছিল। এই জীবনটা এখনো থেমে যায়নি, একটা সময় থেমে যাবে। এই যে সময়, এই সময়ের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদের জীবনে অতিবাহিত হয়েছে। তারই আলোকে কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু কথা আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুনে বুঝে মানার তৌফিক দান করুক। সকলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আমিন। আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম, আল্লাহ তাআলা জানি আমাদেরকে কবুল করে নেয়। সকলে বলি আবার আমিন। এই পৃথিবীতে প্রশংসা করলে কে না খুশি হয়, আর যে প্রশংসা পাওয়ার যোগ্য তার প্রশংসা সবসময় বেশি বেশি করবেন। যখনই যে অবস্থায় পারবেন বেশি বেশি রব্বে কারিমের প্রশংসা করবেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরা রুমের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবাহ ইয়াখলুকু মা ইয়াশা ওয়াহুয়াল আলিমুল কাদির। সকলে বলে আল্লাহু আকবার। যখন আপনি রব্বে কারিমের এই আওয়াজগুলি, তাকবীরগুলি, ধ্বনিগুলি দিবেন, অর্থ হলো আল্লাহ সব থেকে বড়, তোমার থেকে বড় কেউ নেই। তুমি আমাদের মালিক, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের সৃষ্টিকর্তা। তখন আপনার নিজেদের ভিতরে একটা ঈমানি শক্তি, এটা আরো বেশি বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে, শুকরিয়ার সাথে সাথে আল্লাহকে বরত্ব ঘোষণা করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এগুলো বেশি বেশি করবেন। তাহলে আপনিও বুঝতে পারবেন, আশেপাশের মানুষ যদি ঘুমায় তাহলে আপনার আওয়াজ শুনে সেও জাগ্রত হয়ে যাবে এবং আপনার ভিতরে একটা বুঝ শক্তি তৈরি হবে। কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে, এই জিনিসটা আপনার ভিতরে তৈরি হবে। এই জন্য আওয়াজ দিবেন, চুপ করে থাকবেন না। আমরা আজকে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে আমি সৃষ্টি করেছি একদম দুর্বল, তারপরে আমি আবার তাদেরকে শক্তিশালী বানাইলাম, তারপরে আবার সে দুর্বল হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি করেছি এবং সর্বজ্ঞ শক্তিমান আমি। আপনি যদি চিন্তা করেন, দুর্বল অবস্থায় আপনাকে সৃষ্টি করা হয়েছে, এরপরে আপনার একটা জীবন গেছে যে সেখানে আপনি পুরো যুবক ছিলেন, শক্তি তারুণ্য আপনার ভিতরে ভরপুর ছিল, এরপরে আপনি এখন আবার সেই বাচ্চাদের মতো হয়ে যাচ্ছেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাকে আমি সমস্ত কিছুর অবস্থান দেখিয়েছি, আমি মাওলা কারিম, তোমাকে কিছুই দিয়েছিলাম না, ভিতরে আবার তোমাকে দিয়ে দিলাম অনেক কিছু, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার সবকিছু আস্তে আস্তে কেড়ে নিচ্ছি। যখন আপনি ছোট সময় কানে শুনতেন না, বুঝতেন না, কথা বলতে পারতেন না, তখন সেটা কোনো দোষের ছিল না।
কিন্তু যখন আপনি আস্তে আস্তে বয়স হওয়া শুরু করলো তখন মানুষ আপনাকে বলবে বয়স হয়ে গেছে তো, এখন কানে শোনে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, অনেক মেধা তার নাই, কোনো বুদ্ধি পরামর্শ তার নাই, এখন আপনার দোষ হয়ে গেছে। আর তখন ছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বড় করবেন, সে অনেক মেধাবী হবে, সে অনেক শক্তিশালী হবে, অনেক বড় হবে। মানুষের অবস্থান থেকেই মানুষ আপনাকে দুর্বল স্বীকৃতি দিচ্ছে, আবার শক্তিময় স্বীকৃতি দিচ্ছে। আপনি বলুন তো, যেই রব্বে কারীম আপনাকে দেখিয়ে নিচ্ছে তুমি এই পৃথিবীতে কয়েকটা ধরন চেঞ্জ করেছো, সেই রব্বে কারীম আপনার আমার আমলি জিন্দেগি চেঞ্জ করে আপনাকে আমাকে কি জান্নাতে নিতে পারে কি পারে না? তাহলে সেই বিশ্বাস আর সেই আস্থা যদি থাকে, তাহলে সেই ঈমান আর আমল নিয়ে আমাদেরকে যেতে হবে সেই জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসের মূল্যায়ন করে যাবে। তার ভিতরে 1 নাম্বার হলো তোমার যে যৌবনটা আছে এই যৌবনটা শেষ হওয়ার আগে, তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে তুমি গণ্য করো, এটার মূল্যায়ন করো। এই জীবনটা থাকবে না, এই যৌবনের শক্তি একদিন তোমার থাকবে না। বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করে নাও। 2 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার অসুস্থতাকে মূল্যায়ন করো। তুমি অসুস্থ হয়েছো, চিন্তা করো না। তুমি যদি তোমার সুস্থ জীবনটাকে মূল্যায়ন করতে পারো, তখন তুমি মনকে বুঝ দিতে পারবে জীবনে আল্লাহ তাআলা অনেক কিছু করার সুযোগ করে দিয়েছিলেন, একটা মুহূর্ত অবহেলায় অনীহায় সুন্দর জীবনটাকে নষ্ট করি নেই, এটা তুমি বলতে পারবে। 3 নম্বরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দারিদ্রতার পূর্বে তুমি তোমার সফলতা সচ্ছলতাকে তুমি গ্রহণ করবে। এমনও হয়েছে বাবা থাকাকালীন তার জীবনটা সুন্দর ছিল, অনেক আগেকার জীবনটা তার সুন্দর ছিল, এমন একটা জীবন তার গ্রহণ করতে হবে সেটা চিন্তা করে নাই। বড় ব্যবসায়ী ছিলেন, দারিদ্রতার ছোঁয়াই কোনোদিন দেখে নাই, এখন এমন একটি জীবন গ্রহণ করতেছে দারিদ্রতা জীবন থেকে যাচ্ছে না। এই জন্য যখন তুমি সচ্ছল থাকবে, তুমি একবার মূল্যায়ন করো, তুমিও দারিদ্র হতে পারো। যে হাত তোমার কাছে পাচ্ছে, যে হাতগুলি তোমার হাতে হাত দিয়ে বলতেছে আপনি আমাকে সহযোগিতা করবেন, এমন একটা সময় হতে পারে এই হাত কিন্তু তোমারও পাতাও লাগতে পারে। এই জন্য দারিদ্রতাকে, যে ব্যক্তি দারিদ্র তাকে মূল্যায়ন করতে হবে, সময়টাকে মূল্যায়ন করতে হবে। সচ্ছলতা এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দান, কেননা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিবে না, যাকে দিবে অবশ্যই তা মূল্যায়ন করতে হবে। ব্যস্ততার পূর্বেই তোমার যখন তুমি অবসরকে গ্রহণ করবে, অবহেলায় কাটাবে, সময়টা থাকতেও তুমি যখন দেখবে তুমি এটাকে সময়কে মূল্যায়ন করতেছো না, আল্লাহ তাআলা আস্তে আস্তে তোমার নিয়ামতগুলোকে উঠিয়ে নেবেন। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পূর্বেই তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো, কেননা এমন একটা জীবন তুমি সামনে পেতে যাচ্ছ যেই জীবনের কোনো দাম থাকবে না, যেই জীবনের কোনো মূল্যায়ন থাকবে না, যেই জীবনে তুমি একাকিত্ব হয়ে পড়বে, তোমার আমলটুকুই তোমার সাথী হবে, বাতি হবে। এই জন্য জীবনের একটি শ্রেষ্ঠ সময় আপনাকে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব হাদিসে যে 5টা বিষয়ের কথা বললেন, এই 5টা বিষয় খেয়াল রাখতে হবে যে না, আমার জীবনটা আজ এরকম আছে, এরকম নাও থাকতে পারে। যাদের খারাপ আছে তারাও চিন্তা করতে হবে আল্লাহ তাআলা ভালো করেও দিতে পারেন, আর যারা ভালো আছে তারা তো চিন্তা করবি আল্লাহ তুমি এটা আমার জন্য নিয়ামত দিয়েছো, আমি তো তাদের মতো খারাপ থাকতে পারতাম, কিন্তু আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য যৌবনের সময়টাকে শ্রেষ্ঠ সময় বলে আখ্যা দিয়েছেন। ভারত বিজয়ের সময় মোহাম্মদ বিন কাসিমের বয়স ছিল মাত্র 17 বছর।
ঠিক তেমনিভাবে স্পেন বিজয়ের সময় তারেক বিন জিয়াদের বয়স ছিল মাত্র 19 বছর। এই বয়সগুলি 18 থেকে একদম 25-30 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সটাকে গ্রহণ করেছেন। এরকম ভাবে তুমি এই বয়সে যত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবে, এরপরে যতই বয়স তোমার হয়ে যাবে আস্তে আস্তে তুমি নিজের শরীরটাকে দুর্বল হিসেবে তুমি দেখবে যে না আগের মতো আর কাজ করতেছে না, নিজেই প্রমাণ পাবে যে না আমি তো অনেক দুর্বল হয়ে যাচ্ছি, আগের মতো শক্তি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এটা নিজের কাছেই মনে হবে। এই জন্য বর্তমান সমাজ, এই সমাজটাকে সব থেকে বেশি ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ হলো কিছু কারণ, অনেক কারণ আছে, কিছু কারণ আসলে মসজিদে বলি। এর কারণ হলো যে সময়কে আমরা মেনটেন করতে পারি না, যে কথা বলার আগে আমাদের সময় শেষ হয়ে যায়। এজন্য বর্তমান সমাজে যুব সমাজটা বেশি ধ্বংস হয়ে যাচ্ছে মাদক সেবন। এই মাদক এটাকে যদি নির্মূল করা না যায় আস্তে আস্তে যুব সমাজ অনেক ধ্বংসের দিকে চলে যাবে। উলঙ্গ পোশাক ভিতরে কোনো সেই শালীনতা নেই। আপনি রাস্তায় হাঁটলে আপনি চোখে যে নিজের সেভ করে চলবেন, কিন্তু এমন কিছু দেখতে পাচ্ছেন যেটা আপনি চাইলেও এটাকে পরিবর্তন করা সম্ভব নয়। গান বাজনা দিয়ে এখন তো একটা ট্রেডিশন হয়ে গেছে, যে কোনো উৎসবে গান বাজনাটাকে মূল রেখে দেয়। এই জন্য বিবাহ আপনি শুরু করতেছেন পবিত্র কাজ, কিন্তু গান বাজনা আপনি হারাম দিয়ে শুরু করতেছেন। যেই বিবাহে আপনি হারাম দিয়ে শুরু করতেছেন সেই বিবাহ আপনি বরকত পাবেন কিভাবে? বিবাহ হয়, বিচ্ছেদ হয়, সম্পর্ক ভালো থাকতেছে না, এত কিছু করার পরেও ভালো পাচ্ছেন না। আপনি হারাম কাজ থেকে নিজেকে আগে বিরত রাখেন। আপনি দেখবেন সব থেকে এখন যুবক ধ্বংস হচ্ছে মোবাইল, ইন্টারনেট। এই যে মেট্রিক পরীক্ষা চলতেছে, অনেকে বাবার কাছে আবদার করবে যে আমি মেট্রিকে ভালো রেজাল্ট করলে আমাকে তুমি একটা ফোন গিফট করবে, অনেকে বলবে আমাকে তুমি একটা বাইক গিফট করবে। এই যে বিষয়গুলি, আপনি একটা কথা মনে রাখেন, ইন্টারনেট আপনার জন্য যতটা সহজ করেছেন অতটা আপনার জন্য ক্ষতি করেছেন। ইন্টারনেট আপনার ব্যবহারের জন্য, আপনার ক্ষতির জন্য না। এটা দ্বারা কতটা উপকৃত হচ্ছে মানুষ চিন্তাই করতে পারবেন না। এই জন্য একটা উদাহরণ দিলে আপনারা সকলে বুঝতে পারবেন। আমরা যে ফল কাটি, আম কাটি কিংবা আপেল কাটি বা কোনো ধরনের ফল কাটলে সেই ফলটা কাটতে হলে আপনাকে ছোট্ট একটা ছুরি ব্যবহার করতে হবে। আপনি ইচ্ছা করলে ওই ফলটা ছুরি দিয়ে কাটবেন নাকি ওই ছুরি দিয়ে আপনি কাউকে হত্যা করবেন, এটা নির্ভর করে আপনার বিবেকের উপরে, আপনি ওই মালটা কিভাবে ব্যবহার করেছেন। আপনার হাতে সাদা একটা গ্লাস দেওয়া হলো, এই গ্লাসের ভিতরে আপনি দুধ খাবেন না মধু খাবেন, না এই গ্লাসের ভিতরে আপনি মদ খাবেন, এটা নির্ভর করবে আপনার উপরে। এই জন্য ইন্টারনেট আর মোবাইলকে দোষ না দিয়ে আপনি এটা দিয়ে যেটা উপকৃত হওয়া যায়, এই সমাজটাকে কিভাবে ধ্বংসের কাঠগড়া থেকে, ধ্বংসের স্তূপ থেকে সুন্দর একটি সমাজ গঠন করা যায়, এটাকে চিন্তা করতে হবে। ইন্টারনেট আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা বহন করতেছে। আমি ইন্টারনেট আমার নিজের হাতে ব্যবহার করতেছি, ইন্টারনেট আমাকে ব্যবহার করতেছে না। এখন এমন হয়ে গেছে ফেসবুক, ইউটিউব আপনাকে ব্যবহার করে, আপনি তাদেরকে ব্যবহার করেন না, কেন? ধ্বংসের শেষ পর্যায়ে চলে গিয়েছেন। এজন্য সমাজটাকে পরিবর্তন করতে হলে যুব সমাজকে আগে উঠতে হবে। সমাজটাকে আপনাকে পরিবর্তন করতে হলে আপনার সন্তানকে আগে আপনাকে পরিবর্তন হতে হবে। এই মোবাইল ইন্টারনেটের যুগে আপনি আস্তে আস্তে ছেলে সন্তানগুলোকে খুবই কেয়ারফুল ভাবে দেখা শুরু করেন, আরো ধ্বংসের দিকে যাবে, এটা মনে রাখতে হবে। সমাজকে পরিবর্তন করে অনেক যুবক যুবতীরা, যত পাপ কাজ হয় যুবক যুবতীদের কাছ থেকে হচ্ছে। এজন্য আপনি 70 বছর 60 বছর জিন্দেগিতে আপনি অনেক পাপ কাজ করতে চাইলেও পারবেন না, যেই পাপ একজন যুবক যুবতীর কাছ থেকে হবে। এজন্য সমাজটাকে পরিবর্তন করতে হলে আগে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবেন কাল কিয়ামতের ময়দানে, ওই ছায়া ছাড়া কিছু থাকবে না। এর ভিতরে এক শ্রেণীর, প্রথম শ্রেণীর মানুষ হলো যারা ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক এর ভিতরে একদম প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক যার জীবনটাই গড়ে উঠেছে ইবাদতের মাধ্যমে। 3 নাম্বার হলো সেই ব্যক্তি
যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। কেমন? এই যে আজকে জুমার নামাজ পড়ে গিয়েছেন, আবার আসরের নামাজটা কখন শুরু হবে বারবার সময় দেখতেছেন কয়টা বাজে, আপনি আসর আজান দিলেই মসজিদে চলে আসবেন। মানে অন্তরটা আপনার লেগে রয়েছে মসজিদের সাথেই। মসজিদ থেকে বের হয়েছেন কিন্তু মসজিদের টান আপনার কাছ থেকে চলে যাচ্ছে না। এই যুবক সেই কাল কিয়ামতের ময়দানে আরশে আজিবের নিচে ছায়া পাবে। 4 নম্বর হলো ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, কোনো স্বার্থের জন্য না। আপনি আমাকে কি দিবেন, আপনার কাছ থেকে আমি কি গ্রহণ করব, আপনি আমাকে ভালোবাসতেছেন, অসংখ্য মানুষ আমাকে ভালোবাসেন, এটা শুধু আল্লাহর জন্যই ভালোবাসেন। তো এই জন্য এই আল্লাহওয়ালাদের যে ভালোবাসা, শুধু আল্লাহর জন্যই ভালোবাসতেছি, যদি কোনো সমস্যা হয় তাহলে পৃথক হয়ে যায়, তাহলে আল্লাহর জন্য হব। এরকম যদি হয় তাহলে আমার কাছ থেকে যদি এমন করে নাফরমানি হয়, আল্লাহ বিরোধী কাজ হয়, আপনি আমার কাছ থেকে নিজেকে সম্পৃক্ত আর রাখবেন না, সেটাও আল্লাহর জন্য করেছেন। ওই ব্যক্তিও আরশে আজিমের নিচে ছায়া পাবে। আরশে আজিমের নিচে ছায়া পাবে 5 নম্বরে ওই ব্যক্তি যাদেরকে সুন্দরী নারীরা ডেকেছিলেন, তার গুনাহ করার সুযোগ ছিলেন, এরপরেও সে গুনাহ করে নাই, ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবেন। বলে সুবহানাল্লাহ। 6 নম্বরে হলো ওই ব্যক্তি যে গোপনে দান করে, তার দানের কথা কেউ জানে না। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্জনে যেই ব্যক্তি রব্বে কারীমের জিকির করে। আমি অনেকেই দেখি, আমাদের তো প্রতি সোমবার মসজিদে জিকির হয়, তো অনেকেই উপস্থিত থাকে, অনেকে বসে না, মনে করে যে এটা মনে হয় মুসলিহিনের জিকির। ভাই, আমরা যে জিকির করি এই জিকির আল্লাহর জিকির। তো এই জন্য সোমবার দিন যাদের সময় হয়, আমাদের মুসলিহিনের যারা আছে দায়িত্বশীল, আমি সবাইকে বলবো যে আপনারা এই যে আজকে শুক্রবার থেকে দাওয়াতি কার্যক্রমটা এমনভাবে দিবেন যে প্রতি সোমবার আমাদের মাগরিবের পরে যে জিকির হয়, তার আগে আপনাদের দাওয়াতি কার্যক্রমটা বেশি চালাতে হবে। অনেকে বোঝে না, অনেকে দেখে হেঁটে যায়। এজন্য সোমবার দিন বাদ মাগরিব আমাদের এখানে যে জিকির হয়, এটা শুধু মুসলিহিনের না, সকলে আপনারা জিকিরে অংশগ্রহণ করবেন। ওখানে আলোচনা হয়, জিকির হয়। ইনশাল্লাহ আমরা প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আবার নেসরাবাদে মাসিক তালিমি জলসা অনেকে চলে যায়। তো এই জায়গায় আপনি যদি এই আমলটা আপনার ভিতরে ধরে রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই আরশে আজিমের নিচে ছায়া পাবেন। এটা আমার কথা নয়, ওই হুজুরের কথা, যেই হুজুরকে আপনি আমি সবাই আনুগত্য করে আতি আল্লাহ ওয়া আতি রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মতো হুজুরের কথা না শুনলেও হবে, কিন্তু যে রব্বে কারীম আল্লাহর হাবিবকে সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, সেটা বুঝতে হবে। প্রত্যেকটা কথা স্বর্ণের থেকেও দামি, এই কথাগুলি আপনাকে পালন করতে হবে। আসুন, এই যুবক বয়সে যারা বেশি দামি হয়েছিলেন তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উঠিয়ে দিয়েছিলেন। এর ভিতরে সর্বপ্রথম যার কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উঠিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুল আম্বিয়া, পবিত্র কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে আমি জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলাম, সেই বুঝেছিল। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন, এমন জ্ঞান আমি তাকে দিয়েছিলাম। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون إذ قال لأبيه وقومه আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কাছে জিজ্ঞাসা করলেন, লিয়াবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই তুমি যে মূর্তিগুলোর ইবাদত করো সেগুলো কি ইবাদত করো বলো? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার বাবা উত্তর দিলেন, পূর্বপুরুষরা এটা করেছিলেন, তুমি এটা করবে না? না না, সে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন, এটা করা যাবে না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। যখন সে এটাকে নিষেধ করলো সবাই তার প্রতি রাগ হয়ে গেলেন। সবাই বললেন তুমি আমাদের সাথে তামাশা করো, আমাদের বাপ দাদা হতে শুরু করে সবাই তার ইবাদত করেছে, তুমি আমাদের জন্য এমন কি সত্য নিয়েছো, এমন কি কথা নিয়ে এসেছো, এটাকে মিথ্যা বলতেছো। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, আমাদের সাথে তামাশা করবা না, সত্য কথা বলো। قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين। সে বলল قال بل ربكم رب السماوات, এই যে আসমানের নিচে আসো, জমিনের উপরে আসো, এটা কার? ইব্রাহিম যখন প্রশ্ন করলো قال بل ربكم رب السماوات, এই যে আসমান এবং জমিনের নিচে আসো, এই আসমান এবং এই জমিন কার? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। কারো সাক্ষী গ্রহণ করা লাগবে না, আমি সাক্ষী আছি। এই রব্বে কারীমের ইবাদত করবে, এটা যার, তাকে মালিক মানবে। সকলে বলতেছে কাকে মালিক মানবে? বলতেছে ক্বালা বার রব্বুকুম রব্বুস সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তারা যখন সাক্ষী চাইলেন সকলে বললেন কোনো সাক্ষী নাই, আমি সাক্ষী। এতগুলো মানুষের ভিতরে কি বড় কলিজা, সমস্ত মানুষ একদিকে, শুধু ইব্রাহিম একদিকে। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যদি এটা না শোনো তাহলে কিন্তু সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম কি বলল, فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। সে যাওয়ার পরে সকলে যখন তাকে এই কথাগুলো জিজ্ঞাসা করলেন সবাই চলে গেলেন। সে করলেন কি, এতগুলো মানুষকে না ভয় পেয়ে فجعلهم جذاذا إلا كبيرا, আপনার আমার সাহস নাই একটা মূর্তির গায়ে হাত দেওয়া। আমরা তো মুসলমান, কোটি কোটি মুসলমান, সাহস নেই। কিন্তু ইব্রাহিম একা, সে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পেয়েছেন এমনি না, আল্লাহর বন্ধু হয়েছেন এমনি না, কি কাজ করেছেন? ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরা, সে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধুমাত্র বড় মূর্তিটা তাকে রেখে দিলেন। আর সকলে আসলেন, এসে বললেন ক্বালা মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। সমস্ত মূর্তিগুলি পড়ে রয়েছে, শুধুমাত্র বড় মূর্তিটা কেন আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। একজনে বলল আমি শুনেছি, সে বলেছিল, হুমকি দিয়েছিল। কি হুমকি দিয়েছিল? বলতেছে তোমরা যদি আমার কথা না শোনো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, আমি কিন্তু ক্ষতি করে দিব, আমি কিন্তু সহ্য করব না। বলতেছে কোন, কে এত বড় সাহস? সবাই বলল তার নাম হলো ইব্রাহিম। সবাই রাগে তাকে হত্যা করবে না, আগুনে পড়বে। সবাই রাগ হয়ে বললেন ক্বালু ফাতু বিহি আলা আ'ইনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। সকল মানুষের সামনে তারা ধরে আনো। তার কানে যখন এই খবরটা গেল তখন সে খুব আনন্দ করে আসতে রইলেন। কেন সে চাইছিলেন যে আমি সবার সামনে উপস্থিত হই, আমাকে তো কেউ চেনে না। মানুষ পরিচিতি লাভ করে দুই রকম, একটা হলো ভালো পরিচিতি আর একটা খারাপ পরিচিতি। আপনি হত্যা করেছেন, মিডিয়ায় প্রচার হয়ে গেছে হত্যাকারী, আর আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, সেটাও মিডিয়া প্রচার করে, অমুক এটা করেছেন, তমুক এটা করেছেন। কিন্তু সে তো ওই বয়সে কিভাবে মানুষের সামনে এত কথা বলবেন? সে বলতেছেন যে যখন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, একজন ব্যক্তি যখন বলেন ওই ব্যক্তির নাম আমি জানি, সে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু ফাতু বিহি আলা আ'ইউনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন,
যখন সমস্ত মানুষের সামনে আমাকে ডাকা হলো, তখন আমি খুব গর্বিত মনে করলাম। আমি মনে মনে ভাবলাম, আমি তো এটাই চাচ্ছিলাম যে এটাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম যখন আসলো, জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তুমি কি এটা করছো? বলতেছে না, এটা আমি তো করি নাই। এটা কে করছে? বলতেছে ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। এই যে এই কাজটা যে করছে সে তো আপনার সামনে উপস্থিত। কেন? কে করছে? বলতেছে এই যে বড় মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে, পাশে এগুলো ভেঙে পড়ছে, এগুলো আর কি করতে পারে বলেন? এগুলো তো সেই করছে। ইব্রাহিমকে ধমক দিয়ে বলতেছেন, তুমি কি পাগল হইছো? আমাদের কি পাগল বুঝাও তুমি? তুমি নিজেকে কি কোনো বেশি জ্ঞানী মনে করো? কেন, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম ফাকাদ আলিমতা মা হুলা ইয়ান্তিকুন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তারা খাইতে পারে না, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, চোখে দেখে না, কিছু করতে পারে না, আর তুমি বলতেছো এই মূর্তিটা এটারে ভাঙছে। এটা কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটাই তো এখন আমার সুযোগ। একটা আমাকে কথা বলার স্পেস করে দিয়েছেন, এটা একজন আমার জন্য একটা সুযোগ। যে খাইতে পারে না, কথা বলতে পারে না, আপনার সুবিধা অসুবিধা দেখতে পারে না, কিছু চাইতে পারেন না, আপনি কেনই তার ইবাদত করেন? যে ভাঙছে, একটা মশা পড়লে সে তারাইতে পারে না, সে তার ইবাদত আপনি কেন করেন? তখন তারা এই কথার উত্তর দিতে না পেরে অনেকে চলে গেছেন। অনেকে চলে যাওয়ার পরে তারা চিন্তা করলেন, এর সাথে কথাই পারা যাবে না, তোমরা যদি এটাকে বাঁচাইতে চাও, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে ওর সাথে বেশি কথা বলো না, ওকে আগুনে ফেলো। এত কথা বলার সুযোগ নেই ওর সাথে, কেন ওর কথার উত্তর তোমরা দিতে পারবে না। ও যেই প্রশ্নগুলি তোমাদেরকে করতেছে, এগুলো উত্তর আমাদের কাছে নাই। যে খাইতে পারে না, কথা বলতে পারে না, হ্যাঁ আমাদের কোনো উপকারে আসে না, তার ইবাদত আমরা কেমনে করব, এইটা ওর কাছে বলতে হবে। এটার কোনো উত্তর আমাদের কাছে নাই। বাপ দাদারা করছে, আমরাও করতেছি। এখন সুযোগ একটাই, ওকে মেরে ফেলো, নাহলে আগুন উপরে ফিরে মেরে ফেলো। সিদ্ধান্ত হলো একটাই, ইব্রাহিমের সাথে কোনো কথা নেই, এই যুবককে তাড়াতাড়ি আগুনে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সকলে বলে আল্লাহু আকবার। ইব্রাহিমের মতো যুবককে যখন আগুনে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিম তো আর আগুনে পড়বে না, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি জান্নাতের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। ক্ষতিগ্রস্ত যারা হওয়ার তারাই হয়েছে, ইব্রাহিম ক্ষতিগ্রস্ত হয় নাই। সম্মানিত হাজিরিন, এইখানে আমরা আজকের আলোচনার টপিকটা ছিল যে আমরা সবথেকে উত্তম সময়গুলি কিভাবে ব্যবহার করব। আমাদের সময়টা ব্যবহার করার একটা অন্যতম সময় হলো যেই সময়টাকে আমরা একদম প্রপার সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, ওই সময়টা আমাদের জীবনের সবথেকে সুন্দরতম সময়। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে এক একটা কথা উল্লেখ করলেন, ঠিক তেমনি ভাবে আপনি কি মনে করেন শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাই এত সুন্দর ছিল? না, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও এই সম্মানে সম্মানিত করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের এমন একটা সময় তোমার সামনে বা তোমাদের জীবনে যাবে, যেই সময়টাকে অবশ্যই তোমাদেরকে খুব বেশি করে কাজে লাগাতে হবে। ঠিক যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি নারীর নামে সূরাই নাজিল করে দিলেন, সূরা মারইয়াম। সেখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে উল্লেখ করলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকারান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। যখন পর্দার আড়ালে চলে গেলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তখন একজন যুবক মানুষের রূপ ধারণ করে ওখানে প্রবেশ করলেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা। যখন পর্দার ভিতরে যুবক চলে আসলেন তখন সে মাথা ঢেকে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি তো সেই রহমানের কথা বলে গেছো, তুমি কে? তুমি আমার কোনো ক্ষতি করবে না, তুমি এভাবে কেন ঢুকলে এখানে? তুমি এখান থেকে চলে যাও। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহওয়ালাকি গুলামান যাকিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কোনো মানুষ না, আমি জিবরাইল। বলতেছে, আপনি এখানে কেন? বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছেন। বলতেছে, আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে কেন পাঠাইছেন? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আপনার কাছে আমাকে এইজন্য পাঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সংবাদ দিয়েছেন, সুসংবাদ। বলতেছেন, কি সুসংবাদ? বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করবেন। বলে সুবহানাল্লাহ। বলতেছে, তুমি এই কথা কি শুনাইলা? আমার তো বিবাহ হয় নাই, আমি তো এরকম ব্যভিচারী নারী না। বলতেছে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। পৃথিবীর ইতিহাসে এরকম কোন নিদর্শন আর আল্লাহ তাআলা কাউকে দিবে না। কিয়ামত পর্যন্ত একটা নিদর্শন রেখে দিতে চাচ্ছেন। এই নিদর্শনের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন সেই নারী হলো আপনি। বলি সুবহানাল্লাহ। কি নিদর্শন? পৃথিবীর ইতিহাসে বাবা মা ছাড়া কোনো সন্তান এই পৃথিবীতে আসবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেছেন, এমন একটি সন্তান আপনাকে দিবেন। আমি শুধু আল্লাহর রহমতে আপনাকে একটি ফু দিয়ে যাব, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সন্তান দান করবেন। তার নাম থাকবে মাসিহ ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে পরবর্তীতে অনেক বিশাল ঘটনা এসেছে, যদি আমাদের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবেই কবুল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে আবার আসবেন। যে কয়দিন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন দোলনায় বসে তিনজন শিশুকে কথা বলার পারমিশন দিয়েছিলেন। এর ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা তাকে তার পরিবারের কাছে নিয়ে আসলেন, সবাই তাকে অনেক খারাপ কথা বলতেছিলেন। তখন শিশুকে বলেছিলেন, এই নাও, এই আমার ছেলে, এর পরিচয় এ নিজেই দিবেন। তখন বলতেছেন, তুমি কি আমাদের সাথে তামসা করো? বলতেছে, কি তামসা? এই শিশু, এই বাচ্চা শিশু কি কথা বলতে পারে? বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বাচ্চা শিশুই কথা বলবেন। তখন ওই দোলনায় বসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। তখন পরিচয় তিনি দিয়েছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। তখন যতগুলো পরিচয় দিয়েছিলেন, আল্লাহর বান্দা হিসেবে তাকে কিতাব দেওয়া হয়েছে, সালাতের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে। যে কয়দিন সে পৃথিবীতে থাকবে তার বরকত নিয়ে এসেছেন, বরকত দিবেন, এই কথাও তিনি বলেছেন। এজন্য সামনের দিনগুলি যতই কঠিন হোক মুসলমানদের পক্ষেই আসবে, এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই জন্য হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের জীবনটা সুন্দর করে সাজান, ইসলামের রঙে রঙিন হন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইমানি জজবা, ইমানি মৃত্যু, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা এতক্ষণ আলোচনা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।